নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। আপনি জানেন অনেক উলামারা তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দেয়। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলভী সাহেব পড়ুন। কেন সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আব্বাস সিদ্দিকী ভাইজান যে শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে যে ফতোয়া দিয়েছিল, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন আব্বাস সিদ্দিকী ভাইজান শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছিল, কি কারণে বলেছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। RNTV Public. Welcome to each of you. Follow the channel and watch the videos and like them and share them. তো এখন আব্বাস সিদ্দিকী ভাইজান শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর কেন বলেছিল, কি কারণে বলেছিল, চলো আজকে সেই বিষয়টা আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখ থেকে শুনবো। আব্বাস সিদ্দিকী ভাইজান একটা ভিডিও দেখছিলাম, আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু দলিল দিয়ে দিল, প্রুফ দিয়ে দিল, কেন বলেছিল, কি কারণে বলেছিল। সেই ভিডিওটা যদি আমরাও দেখি আশা করছি বুঝতে পারবো। চলো হাদিস কুরআন দিয়ে আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু পুরো দলিল দিয়ে দিল। আব্বাস সিদ্দিকী ভাইজান কি কারণে বলেছিল, কেন বলেছিল, চলো আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখ থেকে নিয়ে শুনি। চলো ভিডিওটা স্টার্ট করি। রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম, এদের সম্বন্ধে খোদা বলেছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, এদের আখলাক, এদের চরিত্র, এদের চাল চলন চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলেছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এরা খুনি, এরা জালিম, এরা অত্যাচারী, এরা শিরকের সঙ্গে মুসলিম দাবি করে শিরকের সঙ্গে গলায় গলায় মিলে আর মুসলিম সমাজকে শেষ করছে। 2021 মনে পড়ছে, 2021 রোজার মাসে কিভাবে মুসলমানদের ঘরগুলো বোল্ডোজার দিয়ে ভেঙেছিল। উত্তরপ্রদেশের যোগী ভাঙছে মুসলমানদের, আর এ বোল্ডোজার দিয়ে ঘর ভেঙেছিল, ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল, ইফতারকে ফেলে দিয়েছিল, কল ভেঙে দিয়েছিল, বাড়ির পাত্র পানি পান করার গিলাস পর্যন্ত রাখেনে তুললে চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর জুলুম করেছে। কি অপরাধ? এই বেঈমানকে নাকি ভোট দেয়নি, তাহলে তোকে ভোট দেয়নি বলে তুই জুলুম করবি? এটা তো দেশদ্রোহের কাজ। সংবিধান তো রাইট দিয়ে কে কাকে সাথ দেবে না দেবে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটিয়ে দিতে চাইছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে। এদের মসজিদ, মাদ্রাসা, কোরআন দিন, ইসলামের জন্য এদের কোনো জানে কাঁদে না। এদের কাঁদে ওদের ওরা যে কাতারে, সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে। এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে, মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে। মুসলিম সমাজ মাথা তুলে দাঁড়াক এরা কখনো চায় না। সবচেয়ে বড় কথা শুনেন, যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ যে দুশ্মন, তাকে আমি জাহান্নামের কুকুর মনে করি। কারো যদি আপত্তি থাকে, থাকতেই পারে স্বাধীনতা। নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। আপনি জানেন অনেক উলামারা তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দেয়। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলভী সাহেব পড়ুন। কেন ব্যক্তি আক্রোশ মিটাচ্ছেন? আপনি দিনের জন্য কথা বলেন, আপনি আলেম হয়েছেন, দিনের জন্য কথা বলেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি শরিয়ত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না, তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন, যা শাস্তি দেবেন মেনে নেবো। কিন্তু আপনি ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি। ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী আল খারিজু কিলাবুন নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। তো এখানে আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনলেন, আশা করছি তোমরা সব বুঝতে পেরেছ। আব্বাস সিদ্দিকী ভাইজান শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে কেন ফতোয়া দিয়েছিল, কি কারণে দিয়েছিল, আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু সব দলিল দিয়ে দিল, হাদিস কোরআন দিয়ে কিন্তু দলিল দিয়ে দেখতে দিল, প্রমাণ দিয়ে দিল শওকত মোল্লা কিন্তু একটা জাহান্নামের কুকুর। আর আব্বাস সিদ্দিকী ভাইজান কেন বলেছিল, কি কারণে বলেছিল, আশা করছি সব ক্লিয়ার হয়ে গেছে, সব বুঝতে পেরেছ। তো এখানে আরেকটা বিষয়, আব্বাস সিদ্দিকী ভাইজান যখন শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে, তখন আমার একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, বিভিন্ন বক্তারা, বিভিন্ন আলেমেরা তখন আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে ফতোয়া দিতে দেখেছি যে আব্বাস সিদ্দিকী ভাইজান নাকি এই কথাটা ভুল বলেছে, কেন বলবে, কি কারণে বলবে। বিভিন্ন আলেমেরা, বিভিন্ন বক্তারা যে যেমন পেরেছে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে উল্টো পাল্টা বলেছে। তো তখন সেসব বক্তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যখন আব্বাস সিদ্দিকী ভাইজানের মা বাপ তুলে গালাগালি করা হয়েছিল, নোংরা ভাষায় খিস্তি করা হয়েছিল, তখন তোমাদের ফতোয়া কোথায় ছিল? তখন ফতোয়া তো দিতে কাউকে দেখিনি। আজকে যখন আব্বাস সিদ্দিকী ভাইজান কোনো একজনকে জাহান্নামে কুকুর বলে দিয়েছে, তারপরের দিন থেকে মোটামুটি বক্তাদের লাইন লেগে আছে, শুধু আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে শুধু ফতোয়ার উপরই ফতোয়া দিয়ে গেছে, শয়ে শয়ে ফতোয়া দিয়ে গেছে।
তো তাদের কাছে আমার একটাই প্রশ্ন, আব্বাস সিদ্দিকী ভাইজান তো নবী বংশের সন্তান, নবী বংশের আওলাদ, তিনার মা বাপ তুলে যখন খিস্তি করা হলো, নোংরা ভাষায় গালাগালি করা হলো, তখন তোমরা কোথায় ছিলে? তখন তো তোমাদেরকে ফতুয়া দিতে দেখা যায়নি, তোমাদের তো তখন নাম নিশানা পর্যন্ত ছিল নি। আজকে যখন আব্বাস সিদ্দিকী ভাইজান জাহান্নামে কুকুর কোনো একজনকে বলে দিয়েছে, তখন তোমরা তারপর থেকে নি সে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিষয়ে শুধু ফতোয়া দিয়েই গেছে। আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে তখন শুধু ফতোয়ার উপর ফতোয়া দিয়েই যাচ্ছ। যখন আব্বাস সিদ্দিকী ভাইজানের মা বাপ তুলে গালাগালি করা হলো, নোংরা ভাষায় খিস্তি করা হলো, তখন তোমরা কোথায় ছিলে? তাদের কাছে আমার এই প্রশ্ন, তোমরা তখন ফতোয়া কেন দিওনি? কোথায় ছিলে তোমরা? তোমরা ভিডিওটা দেখলে আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আর আব্বাস সিদ্দিকী ভাইজান শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর কেন বলেছিল, কি কারণে বলেছিল, আশা করছি সব বুঝতে পেরেছো। আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু হাদিস কোরআনদের দলিলও দিয়ে দিয়েছে। তখন এই জন্য ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।